আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু বেশি পরিমাণে লাগবে। তেলটা গরম হতে থাকুক, আমি একটা তৈরি করে নেব। নমস্কার বন্ধুরা, আমি এখানে করে নিয়েছি, এটা ছুরির সাহায্যে কেটে নেব। একদম আস্তে আস্তে দিতে হবে। এই বিচিগুলো আমি সম্পূর্ণ বের করে নিয়েছি বন্ধুরা। দেখুন, এক এক করে আমি সম্পূর্ণ বিচিগুলো আলাদা করে নেব। দেখুন বন্ধুরা, আমার সম্পূর্ণ করা হয়ে গেছে। এবার আমি একটু দানা দানা থাকলে হবে না। করছো কি তুমি? দাও না, এত ভাঙছো কেন? আমি এখানে সরিষে, কালো সরিষে, জিরে দিয়ে দাও, তারপর রসুন, পেঁয়াজ কেটে নিয়েছি।
এখানে মাখা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। আমি এরকম করে সম্পূর্ণ নিয়ে নেব। এই ছবিটা খুব সুন্দর হয়েছে। এটা তেলটা গরম হয়ে গেছে। বন্ধুরা, আপনারা কে কিভাবে করেন আমাকে কমেন্টে জানাবেন। দেখুন হয়ে গেছে। এবার সম্পূর্ণ তেলের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা। আমি হালকা করে একটু হালকা নুন দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমি হালকা পরিমাণে একটুখানি দিচ্ছি। হালকা আছে ভেজে নেব বন্ধুরা, দেখতে থাকুন। এরকম বন্ধুরা আমি সুন্দর করে ভেজে নেব। এই যে দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে বন্ধুরা। এক এক করে আমি উল্টে পাল্টে দেবো। আমি আর একটু সাইডটা একটু ভেজে নেবো বন্ধুরা, দেখুন। দেখুন বন্ধুরা, এক সাইড করে ভেজে নিতে হবে। আমি যেগুলো ভাজা হয়েছে আমি উপরের দিকে তুলে নিচ্ছি।
এই রেসিপিটা বন্ধুরা আমি আমার শ্বশুরের থেকে শিখেছি। আসাম দেশে যখন গেছিলাম তখন খেয়েছিলাম বন্ধুরা। এখন আপনাদের মাঝে আবার তুলে দিয়েছি। পুরবাটা ভাত করলার মাঝের অংশ বের করে পুর বানিয়ে দিয়ে পুর বানিয়ে তারপরে করতে হয়। হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমার লাল লাল খুব সুন্দর মাছের আকারের মতন মাছের ঝোলের মতন বন্ধুরা আমি এবার এক এক করে তুলে নেব। দেখুন বন্ধুরা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। আপনারা কে কীভাবে তৈরি করেন আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন বন্ধুরা মাছও খুব সুন্দর হয়েছে। ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, গরম প্রচুর গরম। দেখুন বন্ধুরা আমি চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি। ভিতরে হয়ে গেছে দেখুন বন্ধুরা, একটু নরম নরম থাকবে কারণ এখানে শস্য জিরে সব কিছু আছে। তাই ভালো লাগলে তাহলে